মনে করুন আল্লাহ তাআলা যদি নবী এবং রসুল মানুষ না বানিয়ে কোনো ফেরেশতা বানাতেন, তাহলে ফেরেশতারা তো অটোমেটিক সব কাজ, গুনাহের কাজ তারা করতেই পারে না, সবসময় তারা ভালো কাজই করে। তো এইরকম একজন ব্যক্তি এসে যদি আমাদেরকে শেখাতেন, তাহলে সেই শিক্ষাটা কি পরিপূর্ণ হতো? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই শব্দটা একটু খেয়াল করা দরকার। আমরা অনেকেই মনে করি মানুষ মানেই তো সম্মানিত। মানুষ মানেই, যদি মানুষ হয়ে জন্ম হওয়াই যদি সম্মানের বিষয় হয়ে থাকে, তাহলে তো আল্লাহ তাআলা নতুন করে সম্মান দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সম্মান দিয়েছি, তার মানে তুমি সম্মানিত ছিলে না, তুমি অসম্মানের পাত্র ছিলে। আমাদের ইবাদতের মজা পাওয়ার জন্য আমাদের যে পূর্বের ইতিহাস, আমাদের যে অস্তিত্বের ইতিহাস, এটা উপলব্ধি করা দরকার যে আমি কোথায় ছিলাম, আমি কি ছিলাম। আল্লাহ আমাকে একটা কুকুরও বানাতে পারতেন, বানরও বানাতে পারতেন, সেটা না বানিয়ে আমাকে মানুষ বানিয়েছেন। শুধু মানুষ বানিয়েছেন তা না, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে দেখতে আর শুনতে আপনার থেকে অনেক স্মার্ট, কিন্তু শুধু মাথার একটা টার ছেঁড়া অথবা তার একটা নষ্ট হয়ে গেছে। দেখতে হ্যান্ডসাম, আপনি বাহ্যিকভাবে দেখে কোনো কিছু উপলব্ধি করতে পারবেন না, রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা সেই রকম না বানিয়ে সুস্থ সবল বানিয়েছেন। এরপরেও শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে শুধু সুস্থ সবল বানিয়েছেন তাই না, পৃথিবীতে হাজারো বেঈমান মানুষ আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আনার তৌফিক এখন পর্যন্ত দেন নাই, সুযোগ দেন নাই। অথচ আল্লাহ তাআলা বিনা চাওয়াতে আমার ঈমানের মতো দৌলত দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। মৌলিকভাবে পৃথিবীতে যত নবী এবং রাসূল আগমন করেছেন, তাদের মৌলিক দায়িত্বগুলোর আলোচনা এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন করেছেন। আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের উপর অনুগ্রহ করেছি, দয়া করেছি। কিভাবে দয়া করেছি? এভাবে যে ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আমি তাদেরই মধ্য থেকে একজন নবী তাদের জন্য মনোনীত করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইউযাক্কিহিম, এই নবী এবং রাসূলগণের দায়িত্ব কি সেটা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, এই নবী এবং রাসূলরা তোমাদের মধ্য থেকেই মনোনীত হন এবং তোমাদেরকে 4টা বিষয়ের তালকিন দেন, 4টা বিষয় তোমাদেরকে শেখান, 4টা দায়িত্ব তারা পালন করেন। 1 নম্বর দায়িত্ব, ইয়াতলু আলাইহিম আয়াতি, ওই নবীগণের উপর আমি যে কিতাব নাজিল করি, সেই কিতাব আমার পক্ষ থেকে পাওয়ার পরে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়, হুকুমগুলো তোমাদেরকে সবিস্তারে আলোচনা করে শোনায়। নাম্বার 2, ওয়া ইউযাক্কিহিম, এই আয়াতে কারিমার আলোকে তোমাদের মধ্যে যে বদ অভ্যাসগুলো, বদ আকীদাগুলো, খারাপ চিন্তা চেতনা, এগুলো নবী এবং রাসূলরা কোরআনের আলোকে তোমাদেরকে সংশোধন করে দেন। নাম্বার 3, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবের যত বিধান আছে সেই বিধানগুলো শুধুমাত্র বলে বলে শোনান না, প্র্যাকটিক্যালি বাস্তবে রূপদান করে তারপরে শেখান। নাম্বার 4, ওয়াল হিকমাতা, তোমাদেরকে বিভিন্ন প্রজ্ঞা, কোন অবস্থায় কোন পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেই অবস্থাগুলো নবী এবং রাসূলরা উম্মতদেরকে শেখান। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন যে এই যে 4টা দায়িত্ব, এই 4টা দায়িত্ব নবী রাসূলরা তোমাদেরকে পালন করে দেখান, শেখান। এগুলো যদি তিনি তোমাদেরকে না শেখাতেন, ইতিপূর্বে এর আগে তোমরা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে ছিলে, তোমাদের কোনো প্রজ্ঞা ছিল না, কোন সিচুয়েশনে কি করতে হবে সেটা তোমাদের জ্ঞান ছিল না। যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ কি করলে খুশি হবেন সেটা তোমরা জানতে না। তোমাদের মধ্যে কি বদ আকীদাগুলো রয়ে গিয়েছিল এটা তোমরা জানতে না। আল্লাহর নবীরা তোমাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে যে আল্লাহ নবী বানিয়েছেন, এই নবীরা তোমাদেরকে ধরে ধরে সেগুলো সংশোধন করে দেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ ব্যবহার করেছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন রাসূল প্রেরণ করে। এই শব্দটা নিয়ে যদি আমরা একটু কথা বলি যে আল্লাহ তাআলা কেমনে দয়া করলেন,
মুফাসসিরিন ইকরাম বিভিন্ন দিক উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা কেমনে দয়া করেছেন আমাদের উপর। এক নাম্বার দয়া হলো, আল্লাহ তাআলা যদি নবী এবং রসুলদেরকে আমাদের মধ্য থেকে, অর্থাৎ মানুষ না বানিয়ে, মানুষদের মধ্য থেকে না বানিয়ে কোনো জিন অথবা কোনো ফেরেশতা অথবা অন্য কোনো গ্রহের কোনো জন্তুকে আমাদের সামনে দাঁড় করাতেন, তাহলে আমরা তার থেকে শিক্ষাগুলো সুন্দরভাবে ভালোভাবে রিসিভ করতে পারতাম না, নিতে পারতাম না। মনে করুন আল্লাহ তাআলা যদি নবী এবং রসুল মানুষ না বানিয়ে কোনো ফেরেশতা বানাতেন, তাহলে ফেরেশতারা তো অটোমেটিক সব কাজ, গুনাহের কাজ তারা করতেই পারে না, সবসময় তারা ভালো কাজই করে। তো এইরকম একজন ব্যক্তি এসে যদি আমাদেরকে শেখাতেন, তাহলে সেই শিক্ষাটা কি পরিপূর্ণ হতো? না, হতো না। কারণ যিনি আমাকে শেখাচ্ছেন তিনি কোনোদিন গুনাহ করতেই পারেন না, যিনি কোনোদিন গুনাহ করেন নাই, গুনাহের স্বাদ বোঝেন না, তিনি যদি আমাকে গুনাহ ছাড়ার তালকিন দেন, উপদেশ দেন, সেই উপদেশ ঠিকঠাক হবে? একজন ব্যক্তি কোনোদিন জেলখানায় যায় নাই, শুধুমাত্র শুনেছে জেলে এই আছে, ওই কষ্ট আছে, এই সুবিধা আছে, ওই অসুবিধা আছে, জেলে গেলে কিন্তু তোমার খুব খারাপ অবস্থা হবে। বলেন তো এই ব্যক্তির কথা আর যে ব্যক্তি একবার জেলখানা থেকে ঘুরে এসেছে তার বিবরণ এক হবে? তার কথা বলার আন্তরিকতা, বাস্তবতা এক হবে কখনো? কখনো এক হবে না। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছে, যেই বিধান আমরা পালন করতে পারি, যেই বিধান নবী রাসূলরাও পালন করতে পারেন, এই রকম বিধানের সামঞ্জস্য রেখে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে নবী বানিয়েছেন, কোনো ফেরেশতা বানান নাই। নাম্বার 2, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন এই জন্য যে আল্লাহ যদি নবী না পাঠিয়ে শুধুমাত্র কিতাব নাজিল করে আমাদেরকে গায়েবীভাবে অদৃশ্য জগৎ থেকে একটা আওয়াজের মাধ্যমে বলতেন যে তোমরা নামাজ পড়বা, তোমরা রোজা রাখবা, তোমরা হজ করবা, তোমরা যাকাত দেবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, কোনো ব্যক্তি এসে বলে নাই, প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়ে দেয় নাই, শুধুমাত্র গায়েব থেকে আওয়াজ এসেছে। যদি এইরকম ভাবে আল্লাহ তাআলা বিধানগুলো বলতেন, আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। কারণ গায়েব থেকে একবার আওয়াজ এসেছে, ওই আওয়াজ পৃথিবীতে যারা ছিল তারা শুনেছে, পরবর্তীতে আর কেউ শুনতে পারে নাই, তারা বিশ্বাস করতো না, অস্বীকার করে ফেলতো, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা শুধুমাত্র কিতাব নাজিল করেন নাই, কিতাবের সাথে সাথে ওই কিতাব পালনের জন্য একজন ব্যক্তিও নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের পরিবারের, আমাদের রক্ত মাংসের একজন মানুষ, আমাদেরকে হাতে কলমে ধরে ধরে শিখিয়েছেন, যাতে করে আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। সম্মানিত হাজিরিন, আমার মূল পয়েন্ট এটা না। মূল পয়েন্ট হলো আল্লাহর নবীরা যে 4টা দায়িত্ব পালন করেছেন, এই 4টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, বান্দার অন্তরের মধ্যে যে পঙ্কিলতা থাকে, কটিলতা থাকে, যে বদ আকীদাগুলো থাকে, মানুষের অন্তর থেকে এই বদ আকীদাগুলো, বিশ্বাসগুলো দূরীভূত করা নবী এবং রাসূলের অন্যতম একটা দায়িত্ব ছিল। মুফাসসিরিনের তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে যে ওয়ায়ুযাক্কিহিম মানে কি? তাজকিয়াতুন নাফস, বাংলায় আমরা এক শব্দে বলি আত্মশুদ্ধি, অর্থাৎ আত্মাকে পরিশুদ্ধ করা। তো আত্মাকে পরিশুদ্ধ করার মূল অর্থ হলো ওয়ায়ুতাহহিরুহুম মিনাল আকাইদিল ফাসিদা ওয়াল আখলাকিস সাইয়্যিআ। আমাদের অন্তরের মধ্যে অনেক বদ আকীদা আছে, অনেক ভ্রান্ত বিশ্বাস আছে, যেই বিশ্বাসগুলো একজন মানুষের মধ্যে আল্লাহর ব্যাপারে থাকার কথা না। সন্তান দিতে পারেন কে? একমাত্র আল্লাহ। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে এখনো গুটি কয়েক মানুষ এমন আছে যারা 1% হলেও মনে করে মাঝে মধ্যে যে সন্তান মনে হয় অন্য কেউ দিতে পারে। কোনো পীরের দরবারে অথবা কোনো বিশেষ আয়োজন, গাজীর গান টান, এরকম কিছু একটা করলে মনে হয় সন্তান হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে বদ আকীদা, ভ্রান্ত বিশ্বাস, এই বিশ্বাস একজন মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে, মুমিনের মধ্যে থাকতে পারে না। আল্লাহ নবীর যুগে কাফের মুশরিকদের মধ্যে অনেক এমন বদ আকীদা ছিল, তারা লাত, মানাত, উজ্জা এইরকম বিভিন্ন নামের মূর্তিদেরকে পূজা করতো। এজন্য একজন মনে করতো এ ক্ষমতা দেওয়ার মালিক, আরেকজনের ব্যাপারে তারা মনে করতো সম্পদ দেওয়ার মালিক, আরেকজনকে তারা মনে করতো এরা নিরাপত্তা দেওয়ার মালিক। এই যে বদ আকীদাগুলো, বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো দূরীভূত করার জন্য আল্লাহর নবী কাজ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে বড় একটা দায়িত্ব হিসাবে তাকে দেওয়া হয়েছে। তাফসীরে ইবনে কাসিরের আরেকটা ভাষ্য হলো ওয়াল আখলাকিস সাইয়্যিআ, অসৎ যে গুণাবলী আছে, স্বভাব আমাদের মধ্যে আছে, এই স্বভাব, অসৎ স্বভাব আমাদেরকে আস্তে আস্তে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহর থেকে যেন দূরে সরিয়ে দিতে না পারে, এইরকম বদ অভ্যাসগুলো থেকে আল্লাহর নবী আমাদেরকে পরিত্রাণ করেছেন, পবিত্র করেছেন ওয়াজ নসিহাতের মাধ্যমে, প্র্যাকটিক্যালি। তো এই তাজকিয়াতুন নফস সম্পর্কে আপনাদের সামনে কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাজকিয়াতুন নফস, আত্মাকে পরিশুদ্ধ করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। একজন মানুষ সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করলো, কিন্তু তার অন্তরের মধ্যে
আল্লাহর 1000-1,00,000 বিধানের মধ্যে শুধুমাত্র যে কোনো একটা বিধান সম্পর্কে একটু দোদুল্যমানতা থাকলো, বিষয়টা এমন, এটা কি হতে পারে? মানে আল্লাহর কোনো একটা বিধানের ব্যাপারে সামান্য সংশয় থাকলো তার অন্তরে, তাহলে তার সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত এই সবগুলোর কোনো দাম আল্লাহর কাছে নাই। তাইলে তাজকিয়াতুন নফস, আত্মাকে পরিশুদ্ধ করার গুরুত্ব কতটা বেশি। আপনি অনেক বেশি আমল করতে পারেন নাই, কিন্তু স্বচ্ছ একটা হৃদয় নিয়ে আল্লাহর সামনে যদি উপস্থিত হতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলো মাফ করে জান্নাত দিতে পারেন। কিন্তু আপনি অনেক আমল নিয়ে গিয়েছেন, কিন্তু সাথে সাথে আত্মার পরিশুদ্ধতার ব্যাপারে আপনার কমতি রয়ে গেছে। আপনি কোনো বিধানের ব্যাপারে হয়তো আপনার না জানার কারণে স্বচ্ছ ধারণা আপনি পান নাই, আপনি মনে মনে ভাবছেন এটা হয়তো গড়বড় আছে। এই সামান্য একটু গড়বড় অন্তরে থাকার কারণে আপনার দুনিয়ার জীবনে সব আমল বরবাদ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, সফল তো ওই ব্যক্তি যে তার নফসকে পরিশুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর হতভাগা, লাঞ্ছিত, বঞ্চিত ওই ব্যক্তি যে নফসকে কলুষিত করেছে। তার মানে নফসকে পরিশুদ্ধ করা এটা সাধারণ কোনো আমল না। গোটা জীবনের সব আমল ডিপেন্ড করে আপনার এই তাজকিয়াতুন নফসের উপরে। তাজকিয়াতুন নফস মানে আল্লাহর ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে সামান্যতম কোনো সংশয় সন্দেহ আপনার মধ্যে থাকবে না। এটা যদি নিশ্চয়তা দিতে পারেন, তার মানে আপনি তাজকিয়াতুন নফসের কাজটা আপনি করেছেন। সম্মানিত হাজিরিন, তাজকিয়াতুন নফসের কথা এজন্য আসলো যে দেখেন, আমরা যারা নামাজ পড়ি, পড়ার চেষ্টা করি, মাঝে মধ্যে ছুটে যাই, কিন্তু কয়জন বলতে পারবেন, আমি সহ, আমি নিজেকেও বলছি, কয়জন আমরা বলতে পারবো যে আমি নামাজ পড়ে মজা পাই? নামাজ তো একটা ইবাদত, একটা ডিউটি, একটা দায়িত্ব, আল্লাহর একটা বিধান। তো আপনি কোনো কাজ করে যদি মজা না পান, ওই কাজ তো আপনি করবেন না, এটাই স্বাভাবিক। একজন মানুষ এই ফুটবল খেলা রাত 2টার সময় তাও জেগে দেখে কি জন্য? মজা লাগে, তাই তো? ওই ব্যক্তির যদি মজা না লাগতো, জীবনেও সে জেগে থাকতে পারতো না, থাকতো না। আরেকজন মানুষও তো এমন আছে যে 2টার সময় উঠে তাহাজ্জুদ পড়ে মজা পায়, সেজন্যই তো সে ওঠে। তার মানে আপনি কোনো আমল করে, কাজ করে যদি মজা অনুভব না করেন, তাহলে ওই কাজের প্রতি আপনার কোনো আগ্রহ থাকবে না। 2-1 দিন হয়তো পরিবেশের কারণে অথবা ঠেলায় পড়ে অথবা ভিন্ন কোনো কারণে করবেন ঠিকই, কিন্তু কন্টিনিউ করতে পারবেন না। আমরা যখন বিপদ আপদে পড়ি, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করার মানসিকতা তৈরি হয়, তখন হয়তো আমরা মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। বলেন তো, এই যে তাহাজ্জুদের জন্য উঠলাম, এটা কি আমার মজার কারণে নাকি আমার একটা পাওনা আদায় করার জন্য? আল্লাহর থেকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, তাই তো? কিন্তু এটা আমরা কন্টিনিউ করতে পারতাম যদি আমাদের এটা মজা অনুভব হতো। সম্মানিত হাজিরিন, তাহলে ইবাদতের মজা আমাদের কেন লাগে না? এই না লাগার পেছনের একটা কারণ হলো আমাদের চিন্তা চেতনার মধ্যে ভিন্নতা রয়েছে। একটা সহজ উদাহরণ দিলে বুঝবেন। একজন ধনী মানুষ, যার একটা মনে করেন বড় একটা কোম্পানি আছে, তো কোনো এক সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন যে রাস্তার পাশে একটা টকবগে যুবক, দেখে মনে হচ্ছে সে ভালো শিক্ষিত, অথবা তাকে যদি সুযোগ তৈরি করে দেওয়া যায় খুব ভালো কিছু করতে পারবে, কিন্তু সে রাস্তার ধারে ঘুরে বেড়ায়, তেমন কোনো কাজ করে না, অবহেলায় পড়ে আছে। কোম্পানির মালিক যেমন ইচ্ছা তেমন তাকে কি করলেন? নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার কোম্পানির বড় একটা পদে বসালেন। সত্যি সত্যিই দেখা গেল ওই লোকটার মধ্যে আসলে যোগ্যতা ছিল, অভিজ্ঞতা ছিল, কোয়ালিটি ছিল। সে ঠিকই তার ম্যানেজারের পোস্ট খুব ভালোভাবে হোল্ড করতেছে, খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে। এখন এই যে যুবককে একজন ব্যক্তি রাস্তার ধার থেকে নিয়ে একটা কোম্পানির ম্যানেজার হিসেবে বসালো, এই লোকটা যদি যতদিন পর্যন্ত চিন্তা করবে, হাই আমি তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, আমার কোনো কাজ ছিল না, আমার কোনো চাকরি বাকরি কিচ্ছু ছিল না, এই লোকটা দয়া করে, অনুগ্রহ করে আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই পদে বসিয়েছেন, এই চিন্তা চেতনা যতদিন পর্যন্ত তার মাথার মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত তার দায়িত্ব পালন করতে ভালো লাগবে। জোরে বলুন ঠিক কিনা? কৃতজ্ঞতা বোধ আসবে যে না, আমি তো এই ছিলাম, আমাকে এই অবস্থায় এনেছেন, তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ যত দায়িত্ব দিক, যত ডিউটি করাক, সব তার কাছে ভালো লাগবে, কারণ সে পেছনের কথা চিন্তা করেছে। পক্ষান্তরে এই লোকটাই যদি 2 মাস, 1 মাস, 5 মাস, 6 মাস যাওয়ার পরে ম্যানেজারি পোস্টের যে গরম, সেটা যদি অনুভব করে আস্তে আস্তে মনে করে, আমাকে তো যে কাজ করাচ্ছে, আমার দায়িত্ব তো এত বেশি না, অফিস টাইম আমি কাজ করবো, এর বাইরে কেন আমি কাজ করব? এটা তো আমার ডিউটির মধ্যে পড়ে না। ও যদি পেছনের কথা ভুলে গিয়ে বর্তমানের এই অবস্থানটাকে তার অধিকার মনে করতে শুরু করে, অথবা শুধুমাত্র মাস গেলে বেতন পাওয়ার চিন্তায় সে কাজ করতে শুরু করে, তাহলে দেখবেন আস্তে আস্তে তার দায়িত্ব বোধ হারিয়ে যাচ্ছে, মালিকের প্রতি যে কৃতজ্ঞতা বোধ, সেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। আস্তে আস্তে সে শুধু মনে করবে 8টা 5টা আমার ডিউটি শেষ হলেই শেষ। এই 8টা 5টা ডিউটি করতে গিয়েই তার অনেক কষ্ট হয়ে যাবে, কেন সময় যাচ্ছে না, কেন সময় যাচ্ছে না।
কারণ সে তখন চিন্তা করবে 30 দিন গেলেই তো আমার বেতন পাইলেই তো চলে, এত কিছু তো দরকার নাই। আস্তে আস্তে দেখবে তার কাছে সব কাজগুলো বোঝা মনে হবে, সে শুধুমাত্র দায়সারা ভাবে টাইম পাস করতে পারলেই বাঁচে। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনেও এই উপলব্ধিটা দরকার যে আমরা কি ছিলাম, আমরা কি ছিলাম। ওই মহান রব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন এবং আমাকে এই সম্মানের চূড়ায় বসিয়েছেন। এই কৃতজ্ঞতা বোধ যদি আমার মধ্যে থাকে যে আমি তো কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে তুমি তো এখন কোটিপতি, অনেক ক্ষমতার মালিক, সম্পদের মালিক, তুমি তো নিজের অস্তিত্বই তোমার ছিল না। এমন একটা সময় তোমার উপর অতিবাহিত হয়েছে যে তোমাকে বলার মতোই কিছু ছিল না। এমন একটা পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা তোমাকে তুলে এনেছেন। শুধু তুলে আনেন নাই, তোমাকে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু শ্রেষ্ঠত্বই দান করেন নাই, সেই শ্রেষ্ঠত্বের ঘোষণা কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই শব্দটা একটু খেয়াল করা দরকার। আমরা অনেকেই মনে করি মানুষ মানেই তো সম্মানিত। মানুষ মানেই, যদি মানুষ হয়ে জন্ম হওয়াই যদি সম্মানের বিষয় হয়ে থাকে, তাহলে তো আল্লাহ তাআলা নতুন করে সম্মান দেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে সম্মান দিয়েছি, তার মানে তুমি সম্মানিত ছিলে না, তুমি অসম্মানের পাত্র ছিলে। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম আমাদেরকে স্মরণ করিয়েছেন কিভাবে আমরা অসম্মানের পাত্র ছিলাম। আপনি আপনার অস্তিত্বের কথা চিন্তা করেন, আমার আপনার অস্তিত্ব কিভাবে। এমন এক ফোঁটা পানি থেকে, যেই ফোঁটা পানির কথা আমরা বাবা ছেলে একসাথে গিয়ে বলতে পারি না, নিকৃষ্ট এক ফোঁটা পানি থেকে আমার সৃষ্টি। তো আমার সৃষ্টির মধ্যে আর পৃথিবীর যত চতুষ্পদ জন্তু আছে, প্রাণী আছে, তাদের সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তো ওই আল্লাহ যদি দয়া করে অনুগ্রহ করে আমাকে এই অসম্মানের অবস্থান থেকে সম্মান দান না করতেন, তাহলে পৃথিবীর কোনো জীবজন্তু আমাকে সম্মান দিত না। মানুষ তো দূরের কথা, ফেরেশতারা তো দূরের কথা। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের ইবাদতের মজা পাওয়ার জন্য আমাদের যে পূর্বের ইতিহাস, আমাদের যে অস্তিত্বের ইতিহাস, এটা উপলব্ধি করা দরকার যে আমি কোথায় ছিলাম, আমি কি ছিলাম। আল্লাহ আমাকে একটা কুকুরও বানাতে পারতেন, বানরও বানাতে পারতেন। সেটা না বানিয়ে আমাকে মানুষ বানিয়েছেন। শুধু মানুষ বানিয়েছেন তা না, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে দেখতে আর শুনতে আপনার থেকে অনেক স্মার্ট, কিন্তু শুধু মাথার একটা টার ছেঁড়া অথবা তার একটা নষ্ট হয়ে গেছে। দেখতে হ্যান্ডসাম, আপনি বাহ্যিকভাবে দেখে কোনো কিছু উপলব্ধি করতে পারবেন না, রাস্তার পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো আল্লাহ তাআলা সেই রকম না বানিয়ে সুস্থ সবল বানিয়েছেন। এরপরেও শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে শুধু সুস্থ সবল বানিয়েছেন তাই না, পৃথিবীতে হাজারো বেঈমান মানুষ আল্লাহ তাআলা তাদেরকে ঈমান আনার তৌফিক এখন পর্যন্ত দেন নাই, সুযোগ দেন নাই। অথচ আল্লাহ তাআলা বিনা চাওয়াতে আমার ঈমানের মতো দৌলত দান করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। আমি তো কিছুই ছিলাম না, এগুলোর কিছুর যোগ্য আমি না। আমি যদি এই কথাগুলো চিন্তা করতে পারি, তাহলে আমার এই কৃতজ্ঞতা বোধ আসবে, ইবাদত করতে তখন আমার ভালো লাগবে। বাস্তব কথা হলো, আমরা যারা ইবাদত করি, আমরা সওয়াব পাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় ইবাদত করি। কি বলেন, ঠিক কিনা? এখন বলবেন হুজুর এটা কি ভুল? না, এটা ভুল না। আপনি জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, সওয়াব পাওয়ার আশায় ইবাদত করতে পারেন, করবেন, সমস্যা নাই। কিন্তু আপনাকে আরেকটা জিনিস একটু আগ বাড়িয়ে করতে হবে, অ্যাডভান্স করতে হবে। সেটা হলো, আপনি যদি জান্নাত জাহান্নামের আশায় ইবাদত বন্দেগী করতে থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু দেখবেন হঠাৎ করে আপনার যখন টাকা পয়সা হয়ে যাবে, সুযোগ সুবিধার কোনো অভাব থাকবে না, তখন আপনার কাছে মনে হবে কোথায় জান্নাত, সবই তো আমার আছে এখানে। আস্তে আস্তে আপনার ইবাদতের মধ্যে অনীহা প্রকাশ পাবে। কিন্তু আপনি যদি পূর্বের কৃতজ্ঞতা স্বরূপ ইবাদত করতে থাকেন যে না, জান্নাত জাহান্নাম এটা তো পাবোই, বাকি আল্লাহ আমাকে যে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন, এরকম নিকৃষ্ট একটা বস্তু থেকে সৃষ্টি করে আমাকে সর্বোচ্চ সম্মান দিলেন, এজন্য তো আল্লাহর দায়িত্বটা পালন করা দরকার। ওই কোম্পানির ম্যানেজার, সে যদি শুধুমাত্র বেতন পাওয়ার আশায় কাজ করে, বেতন তো পাবেই, কিন্তু ওই মানুষটা হয়তো আন্তরিক কাজ করে যে মজা সেটা পাবে না। কিন্তু ওই ব্যক্তি যদি মালিকের কৃতজ্ঞতা বোধ থেকে কাজ করত, কাজ করতেও মজা লাগতো, বেতন অলরেডি সে পেত। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের বড় একটা দায়িত্ব হলো, আমরা যে ইবাদত বন্দেগী করব, এটা আমার পূর্বের অবস্থার দিকে কল্পনা করে করব, যে আল্লাহ আমাকে ইবাদতের উপযুক্ত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে তো ইবাদতের উপযুক্ত নাও বানাতেন। পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুক আছে যারা ইবাদতের উপযুক্ত না, আল্লাহকে সেজদা দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা তাদের নাই। তো আল্লাহ তাআলা আমাকে তো ওই উপযুক্ত বানিয়েছেন যে আমি আল্লাহকে সেজদা দেওয়ার সামর্থ্য রাখি। এই কৃতজ্ঞতা বোধ থেকে যদি আমরা ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আমাদের ইবাদত বন্দেগীতে মজা লাগতে শুরু করবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করি।
এই যে আল্লাহ তাআলা আমাকে মানুষ বানালেন, তারপরে আল্লাহ তাআলা আমাকে সুস্থ মানুষ বানালেন, আমাকে জ্ঞান শক্তি দান করলেন, আমাকে ইমানদার বানালেন, এই প্রত্যেকটাই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় বড় একটা নিয়ামত। এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাঠগড়ায় আমাকে আপনাকে দেওয়া লাগবে। কিয়ামতের কঠিন ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউখরাজু লিইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি সালাসাতু দাওয়াবিন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একজন মানুষের জন্য তার 3টা খাতা বের করবেন। দেওয়ানুন ফিহিল আমালুস সালিহ, একটা খাতার মধ্যে বান্দায় যত নেক আমল করেছে সব নেক আমল থাকবে। ওয়া দিওয়ানুন ফিহি যুনুব, আরেকটা খাতার মধ্যে বান্দার যত বদ আমল আছে সবগুলো লিপিবদ্ধ থাকবে। ওয়া দিওয়ানুন ফিহি নিআমু মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আরেকটা খাতার মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে যত যত নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের একটা লিস্ট থাকবে। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা লি আসগারি নিআমিহি, ওই খাতার মধ্যে যত বড় বড় নিয়ামত আছে সব বড় বড় নিয়ামতের হিসাব নেবেন না, সব থেকে ছোট্ট একটা নিয়ামতের ব্যাপারে বলবেন, খুযি সামানাকি মিন আমালিকা সালিহ, তোমার যে নেক আমল আছে, এই যে বড় একটা খাতা দেখা যাচ্ছে, এই তোমার নেক আমলের ভান্ডার থেকে ওই নেক আমল দিয়ে দিয়ে আমার ছোট্ট একটা নিয়ামতের বদলা আজকে দাও, বিনিময় আজকে দাও। বান্দা খুশি মনে মনে করবে এই বিশাল সওয়াবের ভান্ডার আছে, দিতে থাকি, হয়েই তো যাবে। এক পর্যায়ে দেখা যাবে তার নেক আমল সব দেওয়া শেষ, তারপরেও দাড়ি পাল্লা সোজা সোজা হয় না, একটা ছোট্ট নিয়ামতের বদলা পরিপূর্ণ করতে পারে না, নেক আমল শেষ হয়ে যায়। বান্দা লজ্জিত হবে, এক পাশে গিয়ে চুপিসারে বসে থাকবে মাথা নিচু করে। এরপরে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যদি ওই বান্দার উপর দয়া করে থাকেন, তাকে যদি জান্নাত দিতে চান, তখন বলবে, বান্দা তুমি তো আমার ছোট্ট একটা নিয়ামতের বদলায় আজকে দিতে পারলা না, তুমি যেই সওয়াব নিয়ে এত গর্ব করতে, অহংকার করতে, বড়াই করতে, একটা নিয়ামতের বিনিময়ে সব আমল তো শেষ হয়ে গেল। এখন আমি চাইলে তোমাকে জাহান্নামে দিতে পারি, এখন তো তোমার নেক আমল নাই, আছে শুধু বদ আমল, কিন্তু আমি তোমার উপর দয়া করলাম, অনুগ্রহ করলাম, আমি তোমার নিয়ামতের বদলা আজকে নিচ্ছি না, তোমার গুনাহগুলো আমি মাফ করে দিলাম, আর যত নিয়ামত বাকি আছে সবগুলো তোমাকে ফ্রিতে দান করলাম, এরপরে তোমাকে জান্নাতের ফয়সালা দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনে অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করি। যদি একটু চোখটা বুজে কল্পনা করেন, দেখবেন নিয়ামত, আল্লাহর নিয়ামতে ভরপুর আমার প্রত্যেকটা সেকেন্ড। আমরা যদি ওই নিয়ামতের কৃতজ্ঞতা বোধ থেকে ইবাদত বন্দেগী করতে শুরু করি, তাহলে আমার ইবাদত বন্দেগীতে মজা লাগতে শুরু করবে, আল্লাহর ইবাদত করে আমার প্রশান্তি লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক